আসসালামু আলাইকুম। বিটেক ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের সাথে আছি আমি বোরহান। আজকে আমি দেখাবো এক্সেলের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করবেন। আচ্ছা, এক্সেলের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করবেন, আমরা সাধারণভাবে আমরা যে বাসা এবং দোকান পার্টে যে বিদ্যুৎটা ইউজ করে থাকি, সেই বিদ্যুতের একটা নির্দিষ্ট কিন্তু বিল দেওয়া লাগে। তো মানে সেই বিলটা কিভাবে আর কি ওরা তৈরি করে এবং কিভাবে আমাদেরকে দিতে হয়, এইটা ক্যালকুলেট টাস্ক করবে এবং এই ক্যালকুলেশনটা আপনাদের শেখানোর চেষ্টা করবো, আপনারা একটু একটু ভালো করে বুঝবেন। আচ্ছা, প্রথমত এইখানে খেয়াল করেন, আমি কিছু টেক্সট লিখে দিয়েছি, একটা বিদ্যুৎ বিল মাইক্রোসফট এক্সেলে কিছু টেক্সট দিয়েছি, আশা করি এটা আপনি বুঝতে পারছেন। আমি এখানে দিয়েছি ইউজ ইউনিট কস্ট মানে ইউজ ইউনিটের যত টাকা খরচ পড়তেছে তত টাকা। এখানে ডিমান্ড চার্জ যেটা ম্যানুয়ালি বসাতে হবে, সার্ভিস চার্জ এখানে এটাও ম্যানুয়ালি বসাতে হবে, টোটাল কস্ট এবং ভ্যাট এবং নেট পেমেন্ট। এখানে এই জায়গাতে আপনি চাইলে এখানে দিতে পারেন ইউজারের নেম, ইউজারের আইডি কার্ড আপনি দিতে পারেন প্রথম কলামে। আমি এই জায়গাতে এটি স্কিপ করছি, আপনারা এটি স্কিপ করবেন, এটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আচ্ছা, তো এইটার জন্য প্রথমত কিছু সূত্র দিয়ে আমাদের এই এক্সেলের কাজ করতে হয়। কিছু সূত্রের মাধ্যমে আমাদের এই কস্ট, তারপরে টোটাল কস্ট, ভ্যাট, তারপরে এখানে নেট পেমেন্ট বের করতে হয়। তো এই সূত্র এবং এই কন্ডিশনটা কি এবং কি কন্ডিশনে বিদ্যুৎ বিলটা তৈরি হয়, এইটা এখন আমরা বোঝার চেষ্টা করব। একটু আমরা চলুন মাইক্রোসফট ওয়ার্ডে কিছু টেক্সট আমরা লিখে রাখছি, এটা একটু বুঝবো। এখানে টোটাল কস্টের সূত্র দেওয়া আছে, এখানে টোটালের সূত্র দেওয়া আছে, এখানে ভ্যাট 15% দেওয়া আছে, এই জায়গাতে নেট পেমেন্ট দেওয়া আছে সূত্র। আচ্ছা, এখানে কন্ডিশনটা একটু আমাদের বুঝতে হবে। কন্ডিশনটা একটু আমরা মার্ক করে আপনাদের দেখাইয়া দিই। এটা কন্ডিশনটা হচ্ছে মূলত এইটা। ওকে, এই কন্ডিশনে আমাদের বিদ্যুৎ বিলটা রেডি হয়। যেমন এখানে বলেছে যে এখানে বলছে ইউনিট। আচ্ছা, 0 থেকে 100 ইউনিট প্রতি মানে 100 ইউনিট পর্যন্ত যদি যায় ইউনিট খরচ হয়, সেই ক্ষেত্রে প্রত্যেক ইউনিটের দাম খরচ পড়বে হচ্ছে 2 টাকা 50 পয়সা। তাহলে এই জায়গাতে বলছে যে 0 থেকে 100 ইউনিট, তার মানে যদি আমার অনেকের আছে বিদ্যুৎ 50 ইউনিট খরচ হয়, অনেকের আছে 100 ইউনিট খরচ হয়, অনেকের আছে 200 ইউনিট খরচ হয়। সেই ক্ষেত্রে ওখানে সূত্রের কন্ডিশন দিয়ে দিছে যে 0 থেকে 100 পর্যন্ত যদি ইউনিট খরচ হয় বা ইউজড হয়, সেই ক্ষেত্রে 2 টাকা 50 পয়সা প্রত্যেক ইউনিট প্রতি খরচ পড়বে। তারপরে দ্বিতীয়তে বলছে যে যদি 101 থেকে 250 ইউনিটের ভেতরে আমার যদি খরচ হয়, সাপোজ মনে করেন যদি আমার 150 ইউনিট খরচ হলো, সেই ক্ষেত্রে হবে কি, সেই ক্ষেত্রে হবে যে প্রথম যে 100 ইউনিটের দাম 2 টাকা 50 পয়সা, এটা ওইভাবেই থাকবে এবং 100-র উপরে এবং 250-এর ভেতরে যেটা থাকবে, সাপোজ যদি 150 টাকা বলি, তাহলে 150 ইউনিটের জায়গাতে 100 ইউনিটের দাম 2 টাকা 50 পয়সা থাকবে এবং 50 ইউনিটের দাম 2 টাকা 75 থাকবে। ঠিক একইভাবে যদি নিচে দিয়ে নামায়, যদি 251 থেকে 420 এর মধ্যে যদি ইউনিট খরচ হয়, সেই ক্ষেত্রে কি হবে, সাপোজ এখানে 300 ইউনিট খরচ হলো, এটা 251 বেশি এবং 420-এর মাঝখানে আছে। তো সেই জন্য এখানে বলছে প্রথম যে 100 ইউনিট তার 2 টাকা 50 পয়সা, দ্বিতীয় যে 101 থেকে 250 মানে 150 ইউনিট তার 2 টাকা 75 পয়সা, এবং লাস্টে যেটা আছে যে 300 ইউনিট হতে, তাহলে এখানে 150 এবং 100 তাহলে 250 হইলো, এবং 250 লাস্টে আছে 50, এই 50 হবে 3 টাকা। একইভাবে যদি এখানে আবার উল্লেখ আছে যে 421 থেকে যদি তারও বেশি যায়, সেই ক্ষেত্রে 4 টাকা পড়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ আমাদের বিদ্যুৎ খরচ যেটা আছে, বিল যেটা আছে, এটা মানে বৃদ্ধি পাবে। যদি 100 কম থাকে সেই ক্ষেত্রে এত টাকা, 250 কম থাকে সেই ক্ষেত্রে 2 টাকা 75 পয়সা, আর 420-এর কম থাকে তাহলে 3 টাকা, এবং 420-এর যদি বেশি থাকে তাহলে 60 টাকা। তো মূলত বিদ্যুৎ বিল হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে পাবলিক বিদ্যুৎ এবং আরেকটা হচ্ছে বাণিজ্যিক বিদ্যুৎ। এটা দুইটা আলাদা আলাদা সিস্টেমে বিদ্যুৎটা রেডি হয়ে থাকে। আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাবলিক বিলের ক্ষেত্রে হয় কি, যে যত ইউনিট আপনি খরচ করবেন তত বিলটাও আপনার বৃদ্ধি পাবে এবং বেশি নেবে। কিন্তু যখন আপনি বাণিজ্যিক দিবেন, সেই ক্ষেত্রে নির্দিষ্ট একটা পেমেন্ট থাকবে, যদি 11 টাকা অথবা 12 টাকা, যত ইউনিট খরচ হবে ততটা গুণ দিলে আপনার টোটাল পেমেন্টটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো
এইটা হচ্ছে যে কন্ডিশন। এই কন্ডিশনের উপরে একটি সূত্র দিয়ে দিয়েছে, দেখেন ইউনিট কস্ট। এখানে সুন্দর করে দিছে যে ইফ যদি এটা একটু মানে কস্ট যদি 101-এর নিচে নামে সেই ক্ষেত্রে 2 টাকা 50 পয়সা। এইভাবে সুন্দর করে সূত্রটা কিন্তু দিয়ে দিছে। আমি একটু মার্ক আপ করে দিয়ে দিই আপনাদের, একটু বুঝে নিন আপনারা। এখান থেকে শুরু করে এই যে এই সূত্রটা হচ্ছে যে ইউনিট কস্টের সূত্র, যেটা হচ্ছে এই যে কন্ডিশনকে কেন্দ্র করে এই সূত্রটা তৈরি করা হয়েছে। তো চলুন এখন আমরা ইউনিট কস্টটা আগে বের করি। ইউনিট কস্ট আচ্ছা, এখানে আমরা ইউনিট কস্টটা দিই নাই, ইউনিট কস্ট, ওকে ইউনিট কস্টটা দিলাম, তাহলে এই জায়গাতে ইউনিট কস্ট হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাতে ইউজ ইউনিট, যেমন এখানে 80 ইউনিট, 300 ইউনিট, 190 ইউনিট, 100 ইউনিট, 150 ইউনিট এবং 500 ইউনিট, এইগুলো হচ্ছে টোটাল মানুষ ইউজ করছে। এখন এই ইউনিটের এখন বিলটা বের করবো কিভাবে? এই জন্য আমরা এই জায়গাতে সূত্র দিতে হবে, এই ইউনিট কস্ট, এই ইউনিট কস্টের জায়গাতে আমাদের সূত্রটা দিতে হবে। যেমন সূত্রটা একটু আমি দিয়ে দেবো, আপনারা একটু বুঝে নেবেন। প্রথমে দিতে হবে ইকুয়াল, যেহেতু মাইক্রোসফট এক্সেল একটি হিসাব গণনার সফটওয়্যার, সেহেতু ওকে সূত্র দেওয়ার পূর্বে ওকে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল না দিলে কিন্তু সে কাজ করবে না। তো সেই ক্ষেত্রে এটা একটু ফলো রাখবেন। আমি ক্যাপস লক ওপেন করে দিলাম যেন বড় হাতের হয় সব অক্ষরগুলান। ইফ দিলাম, ইফ দিয়ে আমি ধরলাম ইউনিট কস্ট A4 ধরলাম। A4 ধরে এখন আমি করবো কি গ্রেটার দেন লেস দেন 101। 101 কেন দিলাম? যদি 101-এর কম হয় সেই ক্ষেত্রে A4 ইন্টু 2.50 টাকা। ওকে, এটার সূত্র হচ্ছে মূলত যে এইটা, যে প্রথম যেই কস্টটা ছিল এইটা, যে 100 কম এবং 0 থেকে 100-এর মধ্যে যদি হয় তাহলে 2 টাকা 50 পয়সা প্রত্যেক ইউনিটের দাম হবে। ব্যাপারটা বোঝা গেছে? দেন দ্বিতীয়তে যেটা আছে সেটা হলো যে ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে A4 লেস দেন 251। ওকে, 251 দিয়ে আমরা করবো কি এটাকে কমা দিয়ে A4 ইন্টু 2 টাকা 75 পয়সা। বোঝা গেছে ব্যাপারটা? তো এইভাবে আর কি হয়। এইবার লাস্টেরটা বলছে যে ঠিক একইভাবে আমরা ইফ দিয়ে দেব, A4 ধরবো, দেন এই জায়গাতে এটা ইউজ করব, দেন 451 দিয়ে কমা দিব, দেন A4 সমান A4 ইন্টু 3 মানে 3 টাকা। ঠিক একইভাবে আবার আমরা লাস্টে যেটা আছে এটা করবো A4 এবার দিব গ্রেটার দেন, আগেটা ছিল লেস দেন, এবার ছিল গ্রেটার দেন, দেন এই জায়গাতে দিব হচ্ছে 451। তার মানে এই জায়গাতে বলছে যে 421-এর যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে A4 ইন্টু 4 টাকা। ওকে, দেন এবার যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, ইন্টার মারলে আমার টোটাল হচ্ছে যে বিলটা আছে এই বিলটা আমাদের বের হয়ে যাচ্ছে। এইবার ইউনিট কস্টের যে সূত্রটা দিলাম এই জায়গাতে, এই সূত্র দিয়ে যদি আমরা নিচের দিকে এবার টান দিই, অ্যান্সার যেহেতু হয়ে গেছে, এখন আমরা যদি এই পয়েন্টটাকে ধরে যদি নিচের দিকে টান দিই সেক্ষেত্রে টোটাল যেটা আছে টোটাল যতটা মানুষের এখানে ইউনিট কস্ট আছে বা ইউজ ইউনিট আছে টোটালটাই বের হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ এগুলো কিন্তু ম্যানুয়ালি বসাতে হবে। এই টাকাকে নিয়েই কিন্তু তারা বিদ্যুৎ বিলটা আর কি সরবরাহ করে থাকে। আচ্ছা, তারপরে আছে টোটাল কস্ট। আচ্ছা, এই জায়গাতে আমাদের বের হয়ে গেছে কি ইউনিট কস্ট আমাদের বের হয়ে গেছে, এখানে করতে হবে এবার টোটাল কস্ট। আচ্ছা, টোটাল কস্ট মানে যেগুলো আমাদের খরচের দিকে আসে, তার মানে কি টোটাল কস্ট বলতে গেলে আমাদের এটাকে ধরতে হবে, ইউনিট কস্টকে ধরতে হবে, প্লাস ডিমান্ড চার্জ প্লাস সার্ভিস চার্জ, এটাকে যোগ করতে হবে। তো সেই জন্য এখানে করব কি ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে সাম, যোগের ক্ষেত্রে সাম ব্যবহার করতে হবে, এটা আপনারা সকলেই জানেন। প্রথমে একটা ধরবো, কলাম দিব, দেন লাস্টের ধরবো। যেহেতু এখানে দুইটার বেশি আছে সেই ক্ষেত্রে আমরা কলাম ইউজ করবো, দেন ইন্টার মারবো, তাহলেই আমাদের 3টা যোগফল বের হয়ে যাচ্ছে। এবার এটাকে ধরে নিচের দিকে টান দিই, সেই ক্ষেত্রে অ্যান্সারটা বের হয়ে গেল। এখন আমাদের টোটালি ভ্যাট কয় %, এই জায়গাতে সুন্দর করে দেওয়া আছে কি দেখেন,
E2 ইন্টু 15%, তার মানে কি ভ্যাট এই জায়গাতে 15% দিতে হবে। তো সেই ক্ষেত্রে ইকুয়াল দিব, দেন এই জায়গাতে করবো কি আমরা ধরবো হচ্ছে E2 মানে E4, এই যে এই জায়গাতে টোটাল কস্ট, টোটাল কস্টকে ধরলাম, দেন ইন্টার গুণ দিয়ে আমরা করবো কি 15%। ওকে, দেন এটাকে ইন্টার মারলে আমাদের এই ভ্যাটটাও বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেন এইবার টোটালটা নিচের দিকে টান দিই, তাহলে যতটা আছে ততটারও বের হয়ে যাবে। এখন আমাদের টোটাল পেমেন্ট যেটা আছে নিট পেমেন্ট, মানে নিট পেমেন্টটা করতে হবে। তাহলে নিট পেমেন্ট কি, এর দিকে তো টোটাল কস্ট আমাদের এসেছেই, এখন করবো কি এই টোটাল কস্ট এবং ভ্যাট দুটা যোগ করে দেবো। তো সেই ক্ষেত্রে আবারও আমরা ইকুয়াল দিব, দেন সাম দিব, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টোটাল কস্ট, দেন ইনটু ভ্যাট, এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই, দেন ইন্টার মারি, তাহলে আমাদের হবে কি যে টোটাল যে খরচটা আছে এটাকে এটাকে গুণ হবে না, এটা যোগ হবে, তাহলে ইন্টার মারলেই টোটাল অ্যান্সারটা বের হয়ে আসবে। এখন যদি এই পয়েন্টটাকে ধরে নিচের দিকে টান দিই, সেই ক্ষেত্রে আমাদের যে নেট পেমেন্ট সেটা বের হয়ে আসবে। তো এইভাবেই মূলত বিদ্যুৎ বিল এক্সেলের মাধ্যমে তৈরি করতে হয়। ব্যাপারটা বোঝা গেছে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।